আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আপনার সামনে আপনারা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে সেটি আপনারা কিভাবে চেক করবেন সেটি বিস্তারিত বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি আপনারা কিভাবে চেক করবেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক যুক্ত আছে কিনা বা কোন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে সেটি চেক করার জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনারা সার্চ বারে লিখবেন মাই আধার লিখে সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এই ধরনের একটি পপ আপ চলে আসবে। তো আপনারা এখানে ক্রসে ক্লিক করে এটি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা এখানে মাই আধারের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের আধার কার্ডটি প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা এখানে লগ ইন বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার। তো এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে পাশে একটি ক্যাপচা দেখতে পাবেন, অর্থাৎ ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি আপনারা এখানে ইন্টার ক্যাপচা বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। আপনারা যদি ক্যাপচা কোডটি বুঝতে না পারেন তাহলে আপনারা এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন বা পরিবর্তন করে নিতে পারেন। ক্যাপচা কোডটি দেওয়ার পরে আপনারা এখানে লগ ইন উইথ ওটিপি বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে একটি 6 অঙ্কের ওটিপি আসবে। তো সেই ওটিপিটি আপনারা এখানে ইন্টার ওটিপি যে অপশনটি রয়েছে সেখানে আপনারা বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে যে অপশনটি রয়েছে সেই লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন যে আপনাদের আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। আর লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা উপরে আপনাদের আধার কার্ডের ফটোটি দেখতে পাবেন। আর দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনাদের আধার কার্ডটি মাই আধারে লগ ইন হয়ে গেছে। লগ ইন করে নেওয়ার পরে এবার আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক যুক্ত আছে কিনা সেটি চেক কিভাবে করবেন সেটি বলা যাক। তো চেক করার জন্য আপনারা সর্বপ্রথম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পাবেন। তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থেকে থাকে তাহলে আপনারা যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নামটি আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটি রয়েছে। আর এখানে আপনারা ব্যাংকের নাম দেখতে পেলেই বুঝতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে। এছাড়া আপনারা উপরে আপনাদের আধার কার্ডের শেষ 4টি অক্ষর দেখতে পাবেন। এখানে আপনারা ব্যাংকের নাম দেখতে পাবেন, ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট আপডেট কত তারিখে হয়েছিল আপনারা সেটিও এখানে দেখতে পারবেন। আর এগুলি দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক যুক্ত রয়েছে। আর ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে এগুলি আপনারা দেখতে পাবেন না। আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটি আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন।